আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বর্তমান পরিস্থিতি। আপনাদেরকে জানিয়ে রাখি যে অনুষ্ঠানের দ্বিতীয় দিনে 5 জন শিক্ষার্থী অসুস্থ এবং 3 জন শিক্ষার্থী মেডিকেলে রয়েছেন। 2 জন রয়েছেন উসমানী মেডিকেলে আর একজন রাগীব আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে। আর এখানে আরও 5 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের আমরণ অনশনের দ্বিতীয় দিনের এই চিত্র। আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরণ অনশনের এই দ্বিতীয় দিনে 5 জন ছাত্রী অসুস্থ হয়েছেন এবং 3 জন ছাত্রী রয়েছেন মেডিকেল, 2 জন উসমানী মেডিকেলে এবং একজন রাগীব আলী মেডিকেলে রয়েছেন। তারা জানিয়েছে যে উসমানী মেডিকেলে যে 2 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, ওরা এখনো পর্যন্ত তাদের এই অনশন তারা ভাঙেনি এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে মেডিকেল টিম রয়েছে এবং আজকের 8ম দিনের অনশনের দ্বিতীয় দিনের আজকের এই চিত্র আপনারা দেখছেন। এখানে অনশনকারী শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে এবং 3 জন শিক্ষার্থীকে অলরেডি বিভিন্ন মেডিকেলে ভর্তি করা হয়েছে। 2 জন রয়েছেন উসমানী মেডিকেলে এবং একজন রাগীব আলী মেডিকেলে। তারা জানিয়েছে তারা এখনো পর্যন্ত উসমানী মেডিকেল এবং রাগীব আলী মেডিকেলের এই 3 জন শিক্ষার্থী এখনো তাদের অনশন তারা ভাঙেনি। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত বৃহস্পতিবারে মধ্যরাতে শিক্ষার্থীদের এই আন্দোলন 3 দফা আন্দোলন থেকে 1 দফা আন্দোলনের রূপ নেয়। বিসি
পদত্যাগে না হওয়া পর্যন্ত তারা তাদের এই অনশন আন্দোলন চালিয়ে যাবে বলে তারা জানিয়েছে। আপনারা দেখছেন সিলেটি অনলাইনের এই লাইভ। আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক দফা আন্দোলন বিসি পদত্যাগের দাবিতে অষ্টম দিনের এই আন্দোলনের অনশনের এই দ্বিতীয় দিনে এই চিত্র।
দর্শক, সিলেটি অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ। আমি সাথে আছি, আমি রউফ। আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের এবং অনশনের এই চিত্র। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অনশনের দ্বিতীয় দিনে 5 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে এবং 3 জন শিক্ষার্থীকে অলরেডি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাগেব আলী হাসপাতালে একজন রয়েছেন এবং 2 জন শিক্ষার্থী রয়েছেন উসমানী মেডিকেল হাসপাতালে। ওরা জানিয়েছে এখনো পর্যন্ত তাদের সেই অনশন তারা ভাঙ্গেনি। যতক্ষণ পর্যন্ত বিসি পদত্যাগ না করছে ততক্ষণ পর্যন্ত তাদের এই অনশন তারা চালিয়ে যাবে বলে তারা ঘোষণা দিয়েছে। আমরণ এই অনশনের এই চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কী ঘটছে, কী হতে যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে 3 দফা দাবি নিয়ে ওরা এই আন্দোলন গড়েছিল। গত বৃহস্পতিবারে মধ্যরাতে বেগম সিরাজুন্নেসা হলের ছাত্রীদের সাথে অপব্যবহার এবং দুর্ব্যবহারের পরিপ্রেক্ষিতে তারা 3 দফা দাবি নিয়ে তারা এই আন্দোলন ডাক দিয়েছিল। পরবর্তী সময়ে এই ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ এবং গ্রেনেড হামলার পরিপ্রেক্ষিতে তারা 1 দফা আন্দোলনে ডাক দেয়। এই 1 দফা আন্দোলনের মধ্যে রয়েছে বিসি ফরিদুদ্দিন পদত্যাগ। যতক্ষণ পর্যন্ত বিসি ফরিদুদ্দিন পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আমরণ অনশন আন্দোলন তারা চালিয়ে যাবে বলে তারা ঘোষণা দিয়েছে। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আজকের সর্বশেষ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই আমরণ অনশনের এই চিত্র। এখানে রয়েছেন সার্বক্ষণিক রয়েছে মেডিকেল টিম এবং এই যে আমরণ অনশনে যারা রয়েছেন ওদেরকে স্লাইন দেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই দেখছেন। যেদিক দিয়ে সুই চালানো এদিক দিয়ে পুরোই চালায় যাবে।
এটা পিন যে সব বাইরে কি আছে কি করেছি শুধু বলছি না আমি চলে আসবো দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরণ অনশনেরই দ্বিতীয় দিনে 5 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। 3 জন ছাত্রী রয়েছেন বিভিন্ন হসপিটালে। ওরা এখনো পর্যন্ত তাদের অনশন তারা ভাঙেনি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিসির অপসারণ এবং পদত্যাগের এক দফা দাবি নিয়ে তারা এই আন্দোলনে ডাক দেয়। সর্বশেষ এই পরিস্থিতি।
স্প্রিন্টের ঢুকলো তো দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের এক দফা আন্দোলনের এই আমরণ অনুষ্ঠানের দ্বিতীয় দিনের এই চিত্র। আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরণ অনুষ্ঠানে 15 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে 5 জন ছাত্রী অসুস্থ রয়েছে এবং 3 জন ছাত্রী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের এই আন্দোলনের এই কর্মসূচি, আমরণ কর্মসূচির তারা ভাঙ্গেনি এবং তারা দাবি জানিয়েছে যতক্ষণ পর্যন্ত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদুদ্দিন পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি এবং এই আন্দোলন তারা চালিয়ে যাবে বলে তারা ঘোষণা দিয়েছে।
ভাই কি হইছে কি হইছে তারা দেখতেছি সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আমরণ অনশনের এই দ্বিতীয় দিনে 5 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে এবং 3 জন শিক্ষার্থী বিভিন্ন মেডিকেলে ভর্তি করা হয়েছে। 2 জন শিক্ষার্থী রয়েছে উসমানী মেডিকেলে এবং 1 জন শিক্ষার্থী রাগিব আলী হাসপাতালে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ 8ম দিন এই আন্দোলনের 3 দফা আন্দোলন নিয়ে ওরা তাদের এই কর্মসূচি ঘোষণা করে। পর্যায়ক্রমে পুলিশের ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ এবং গ্রেনেড হামলার পরিপ্রেক্ষিতে ওরা 1 দফা আন্দোলনে ডাক দেয়। এখন তাদের 1 দফা আন্দোলন নিয়ে তারা এই আমরণ অনশনে তারা রয়েছে। তারা জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদউদ্দিন যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের আমরণ অনশন তারা চালিয়ে যাবে। এতে তারা মৃত্যুবরণ করবে, তবুও তাদের এই অনশন তারা ভঙ্গ করবে না। দর্শক, আপনারা দেখছেন যে আরেকজন অনশনকারী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, তাকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে মেডিকেলে পাঠানো হচ্ছে। এ নিয়ে 4 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, ওদেরকে বিভিন্ন মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং বাকি অনশনকারীরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন।
দর্শক, আপনারা দেখছেন যে আরেকজন অনশনকারী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। ওনাকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে একটি হসপিটালে নেওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে আপডেট জানাবো যে অবশ্যই আপনারা জেনেছেন যে অলরেডি 3 জন শিক্ষার্থী বিভিন্ন মেডিকেলে ভর্তি রয়েছেন এবং আরও একজনকে নেওয়া হচ্ছে। আপনারা দেখছেন সিলেটি অনলাইনের এই লাইভ। আমি আছি আপনাদের সাথে, আমি রউফ, সিলেট শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আমি আপনাদেরকে জানাচ্ছি যে অনশনের দ্বিতীয় দিনে 4 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে বিভিন্ন মেডিকেলে রয়েছেন এবং বাকিরা এই জায়গায় তাদের চিকিৎসা চলছে। সার্বক্ষণিক মেডিকেল টিম রয়েছে, তাদের দেওয়া হচ্ছে স্লাইন। বিসির পদাধিকারের দাবিতে এক দফা আন্দোলন নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এই অনশনের ডাক দেয়। আজকের দ্বিতীয় দিনে অনশনে তাদের এই অবস্থা। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে একটু কাইন্ডলি আমাকে একটা অ্যানাউন্সমেন্ট দিতে হবে। কারণ হচ্ছে কি, একটা জিনিস ফার্স্টে এটা বলতে হবে, সেকেন্ডলি তুমি অ্যানাউন্স করো, কিন্তু সেকেন্ডলি এটা বলে দিবা যে বাকি যারা আছে আমরা তারা কি করতেছে, তারা এখন দেখতেছি যে তাদের আসলে কাজটা কি হতে পারে, এই মুহূর্তে আমাদের ভূমিকাটা কি। তারা যেন নিজেদের জায়গা থেকে যতটুকু পারে স্প্রেড করে। দর্শক, যেমনটি আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে গত বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজুন্নেসা হলের শিক্ষার্থীদের সাথে অপব্যবহার, এই অপব্যবহারের কেন্দ্র করে এবং দুর্ব্যবহারকে কেন্দ্র করে 3 দফা দাবি নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দেয়। এই সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ এবং গ্রেনেড হামলার পরিপ্রেক্ষিতে প্রায় 50-60 জন শিক্ষার্থী আহত হয়।
এবং তাদের উপর প্রায় 150-200 জনের উপর শাহজালাল থানায় মামলা হয়। এই পরিপ্রেক্ষিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক দফা আন্দোলনের ডাক দেয়। সে এক দফা আন্দোলনের মধ্যে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসির পদত্যাগ। যতক্ষণ পর্যন্ত বিসি পদত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাবে এবং এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে তারা তারা একেবারে এখনো পর্যন্ত তাদের সেই আন্দোলন এবং কর্মসূচি তারা অটল রয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিনেরই অনশনকারী সেই শিক্ষার্থীদের এই অবস্থা। এখানে কাউকে দেওয়া হচ্ছে স্লাইন, এখানে সার্বক্ষণিক রয়েছে মেডিকেল টিম। তারা জানিয়েছে যতক্ষণ পর্যন্ত বিসি ফরিদুদ্দিন পদত্যাগ না করবে তাদের এই অনশন তারা চালিয়ে যাবে বলে তারা ঘোষণা দিয়েছে। এবং 4 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় ওদেরকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। এই মেডিকেলে ভর্তি শিক্ষার্থীরাও জানিয়েছে যে তারা এখনো পর্যন্ত তাদের সেই অনশন তারা ভাঙ্গেনি। আপনাদেরকে একটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দিই। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটি তথ্য জানিয়ে দিই যে সিলেটি অনলাইনের পক্ষ থেকে ফরিদুদ্দিন আহমদকে মুঠোফোনে ফোন দেওয়া হয়েছিল। তিনি জানিয়েছেন যে তিনি অপেক্ষায় আছেন, সরকারের কোন নির্দেশ আসলে তিনি বিস্তারিত জানাতে পারবেন। দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের এক দফা আন্দোলনের সেই কর্মসূচির বর্তমান পরিস্থিতি। আমরা দাঁড়িয়ে আছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি ফরিদুদ্দিনের বাসভবনের সামনে। এখানে সেই অনশনকারী যারা অনশনে রয়েছেন আজকের এই দ্বিতীয় দিনে, তাদের অবস্থা অত্যন্ত করুণ। আপনারা দেখছেন এই অনশনকারীদেরকে মেডিকেল টিম এসে স্লাইন দিচ্ছে এবং কেউ কেউ অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে বিভিন্ন মেডিকেলে নেওয়া হচ্ছে। আমি যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে এই অনশনকারীদের মধ্যে 4 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে 2 জনকে উসমানী মেডিকেলে এবং 2 জনকে রাগিব আলী মেডিকেলে ভর্তি করা হয়েছে। আপনারা দেখতে থাকুন, এখানে প্রচুর শিক্ষার্থী রয়েছে। তাদের এক দাবি বিসি ফরিদুদ্দিন পদত্যাগ। যতক্ষণ পর্যন্ত বিসি ফরিদুদ্দিন পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি এবং তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে বলে তারা ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। সুপ্রিয় দর্শক, আপনারা মাইকে অ্যানাউন্স শুনেছেন যে
চারজন শিক্ষার্থী মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। ওদেরকে দুজনকে উসমানী মেডিকেল এবং দুজনকে রাগিব আলী মেডিকেলে ভর্তি করা হয়েছে, কিন্তু তারা জানিয়েছে যে এখনও পর্যন্ত বিসির কোনো কর্ণপাত হয় নাই যে এরা অনশনকারী এই শিক্ষার্থীরা মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে, তবু বিসির কোনো কর্ণপাত হচ্ছে না। তারা জানিয়েছে যতক্ষণ পর্যন্ত বিসি ফরিদুদ্দিন পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আমরণ অনশন তারা চালিয়ে যাবে বলে তারা অটল রয়েছে। আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক দফা আন্দোলনের সেই কর্মসূচির এই ভয়াবহ চিত্র। দর্শক, আপনারা যারা সিলেটি অনলাইনের সাথে রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এম এ রৌফ। আমি যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে আজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের 8ম দিন। গত বৃহস্পতিবার মধ্যরাতে বেগম সিরাজুন্নেসা হলের শিক্ষার্থীরা তাদের সাথে অপব্যবহার এবং দুর্ব্যবহারের কেন্দ্র করে 3 দফা দাবিতে তারা সে আন্দোলনের ডাক দেয়। পরবর্তী সময়ে পুলিশের লাঠিচার্জ এবং গ্রেনেড হামলার পরিপ্রেক্ষিতে ওরা এক দফা আন্দোলনে ডাক দেয়। এক দফা আন্দোলনের মধ্যে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি ফরিদুদ্দিনের অপসারণ এবং পদত্যাগ। যতক্ষণ পর্যন্ত বিসি পদত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে বলে তারা ঘোষণা দিয়েছে। আপনাদেরকে আর একটু জানিয়ে রাখি যে আমরণ অনশনের এই দ্বিতীয় দিনে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। 4 জন শিক্ষার্থীকে বিভিন্ন মেডিকেলে ভর্তি করা হয়েছে। 2 জন রয়েছেন উসমানী মেডিকেলে এবং 2 জন রাগিব আলী মেডিকেলে। তাদের অবস্থা অত্যন্ত করুণ, কিন্তু আন্দোলনকারী সেই অসুস্থ 4 জন শিক্ষার্থীরা জানিয়েছে যে তারা এখনো পর্যন্ত তাদের এই অনশন তারা ভাঙেনি এবং তারা ভাঙবে না যতক্ষণ পর্যন্ত বিসি ফরিদুদ্দিন পদত্যাগ না করছেন। আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের অনশনের দ্বিতীয় দিনের এই চিত্র। আমরা এখন রয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসির বাসভবনের সামনে। সুপ্রিয় দর্শক, কি হচ্ছে এবং এটার সমাধান কি তা এখনো কেউ বলতে পারছে না। এ পর্যন্ত আপনারা দেখছেন যে এখানে বেশ কিছু শিক্ষার্থী যারা অনশনে রয়েছেন তারা অসুস্থ হয়ে পড়েছেন এবং 4 জন শিক্ষার্থীকে বিভিন্ন মেডিকেলে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা অত্যন্ত করুণ, তবুও তারা অনশন ভাঙেনি। তারা জানিয়েছে যে বিসি ফরিদুদ্দিন আহমদ যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অনশন তারা চালিয়ে যাবে, তাদের এই আন্দোলন
এখনো অব্যাহত রয়েছে। বিসির ভবনের সামনে রয়েছেন পুলিশ, আর এর সামনে রয়েছে এই অনশনকারী শিক্ষার্থীরা। দর্শক, আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিনের আন্দোলনকারী শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের অনশনের এই চিত্র। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম আজকে অষ্টম দিনের সে আন্দোলন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক দফা আন্দোলন নিয়ে তারা অনশনে রয়েছে। এই আমরণ অনশনের দ্বিতীয় দিনে অনশনকারী শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে মেডিকেল টিম, স্লাইন এবং বিভিন্ন চিকিৎসা দিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের সে অনশন ভাঙেনি। তারা জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি ফরিদউদ্দিন যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আমরণ অনশন তারা চালিয়ে যাবে। আপনারা দেখছেন যে মেডিকেল টিম সার্বক্ষণিক রয়েছে এবং তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। অনশনকারী শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন এবং 4 জন শিক্ষার্থীকে মেডিকেলে পাঠানো হচ্ছে।
দর্শক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই চিত্রটি অত্যন্ত করুণ এবং মর্মাহত। আমরা জানি বাংলাদেশের অন্যতম একটি বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই চিত্র আমাদেরকে অবাক করে দিয়েছে। যা আজ 8 দিন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের আজকে 8 দিন। গত বৃহস্পতিবার মধ্যরাতে 3 দফা দাবি নিয়ে ওরা আন্দোলনের ডাক দিয়েছিল। পর্যায়ক্রমে তাদের উপর পুলিশি হামলা, গ্রেনেড হামলা এবং তাদের উপর মামলা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা 1 দফা আন্দোলনের ডাক দেয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি অপসারণ এবং তার পদত্যাগের দাবিতে তারা অনশনের ডাক দেয়। আমরা এই অনশনের দ্বিতীয় দিনের আজকের এই চিত্র আপনারা দেখছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে এই অনশনের এই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে এবং 4 জন শিক্ষার্থীকে বিভিন্ন মেডিকেলে ভর্তি করা হয়েছে। সুপ্রিয় দর্শক, সিলেটি অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ। আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনকারী শিক্ষার্থীদের বর্তমান প্রেক্ষাপট। অনশনকারী শিক্ষার্থীদের এই দৃশ্যপট বিশ্বকে অবাক করে দেওয়ার মতো। আপনারা জানেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি বিদ্যাপীঠ, কিন্তু আজকের এই বিদ্যাপীঠের এই অবস্থা অবাক করার মতো।
তুই এদিকে আয়, এই নিচে আয় এখানে। দর্শক, আপনারা দেখছেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসির বাসভবনের সামনে পুলিশ রয়েছে এবং এর সামনে রয়েছে আন্দোলনকারী এবং অনশনকারী এই শিক্ষার্থীরা। অনশনের দ্বিতীয় দিনে অনশনকারী শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। এখানে সার্বক্ষণিক রয়েছে মেডিকেল টিম কাজ করছে এবং অনশনকারী শিক্ষার্থীদের মধ্যে 4 জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হওয়া তাদেরকে বিভিন্ন মেডিকেলে পাঠানো হয়েছে। আপনারা দেখতে থাকুন সিলেটি অনলাইনের লাইভের, আপনার সাথে থাকুন। আমি আছি আপনাদের সাথে এম এ রউফ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিসির বাসভবনের সামনে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসির বাসভবনের সামনে রয়েছে পুলিশ এবং সামনে রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা যারা অনশনে রয়েছেন, আমরণ অনশনে। অনশনকারী শিক্ষার্থীরা জানিয়েছে যতক্ষণ পর্যন্ত বিসি ফরিদউদ্দিন পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের অনশন তারা চালিয়ে যাবে। তাদের এক দফা আন্দোলন বিসি ফরিদউদ্দিনের পদত্যাগ। ডিসি ফরিদউদ্দিন পদত্যাগ করলে তাদের এই অনশন আর থাকবে না বলে তারা জানিয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের অনশনের এই দ্বিতীয় দিনের চিত্র আপনারা দেখছেন। এখানে মেডিকেল টিম কাজ করছে। আপনারা দেখছেন যে এই অসুস্থ শিক্ষার্থীদেরকে স্যালাইন দেওয়া হচ্ছে এবং আপনারা দেখছেন যে বিসির বাসভবনের সামনে এখনো অবস্থান করে রেখেছে পুলিশ সেখানে সার্বক্ষণিক রয়েছে বিসির বাসভবনের সামনে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় দেশের অন্যতম একটি বিদ্যাপীঠ, যে এই বিদ্যাপীঠের এই করুণ অবস্থা এর জন্য দায়ী কে? সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নিকট প্রশ্ন যে এর জন্য দায়ী কে?
সবাইকে বলছি দুইটা ছোট্ট জিনিস আমরা একটু খেয়াল রাখছি আমাদের সাথে যারা আছে দুইটা ছোট্ট জিনিস প্রথম জিনিসটা হচ্ছে আমাদের অনেক অর্থকারী এই মুহূর্তে কিছু ঘুমাচ্ছে তো আশেপাশে আমরা যারা আছি যথাসম্ভব কম শব্দ দেওয়ার চেষ্টা করবো কম নয় করে একে অপরকে রাখবো যদি কারো যেখানে থাকার প্রয়োজন না হয় তাহলে আমরা জানো মাঠে যেখানে রান্না হচ্ছে সেখানে যে ডিম করি সেখানে যে অফ করি এই মুহূর্তে যখন সম্ভব এখানে একটু এড়িয়ে চলার চেষ্টা করবো এটা প্রথম জিনিস দ্বিতীয় জিনিস হচ্ছে এটা আমাদের অনেক অসরকারি অ্যাজমা প্রবলেম আছে মানে যেহেতু শীতের রাত পড়লে এই প্রবলেম আস্তে আস্তে আরো বেশি ভারী হচ্ছে তো আশেপাশে যারা আছে তাদের কাছে অনুরোধ থাকে প্রথমত আপনারা কেউ এই এলাকাতে শেয়ার করবেন কিন্তু আপনারা শেয়ার করবেন না যত দূরে গিয়ে তাদের স্মোক করবেন যাতে করে কোনো ধরনের হাওয়াও এখানে না আসে তাহলে আমাদের অ্যাজমা ক্লিয়ার হবে দ্বিতীয়ত আমরা যত পারি ডাস্ট কম করা হাঁটা চলার মাধ্যমে হোক যে কোনো ভাবে হোক ডাস্ট যাতে এখানে কম আসে সেই জিনিসটা খেয়াল রাখবেন এই দুটা জিনিসকে মাথায় রাখবেন সামারাইজ করি প্রথমটা হচ্ছে নয়েজ কম করবো দ্বিতীয়টা আমরা ডাস্ট বা এই ধরনের যে কোনো জিনিস যা অ্যাজমা ট্রিগার করে সেগুলো খেয়াল রাখবো এই মুহূর্তে আমরা সর্বোচ্চ করতে পারি সেটা হচ্ছে তাদের জন্য দোয়া করতে পারি তাহলে আপনি ধন্যবাদ দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের আমরণ অনশনের এই চিত্র। অত্যন্ত দুঃখজনক সত্ত্বেও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ এবং অন্যতম একটি বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠের এই শিক্ষার্থীদেরই করুণ অবস্থা। আচ্ছা, আমাদের সীমা 6 জন ছেলে ভলেন্টিয়ার লাগবে। 6 জন ছেলে ভলেন্টিয়ার।
ভাই ইন্ডিকেটর দিচ্ছি ভাই মাঝখানে আপনি ধরেন ঠিক করে ভাই আপনি এখানে ধরেন সব এই জায়গায় এই দড়িটা ভাই ভাই এইটা ছিল এইটা নিয়ে যাও
সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে অনশনের এই দ্বিতীয় দিনে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন। 4 জন শিক্ষার্থীকে বিভিন্ন মেডিকেলে পাঠানো হয়েছে এবং বাকি যারা অনশনকারী আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদেরকে এখানে মেডিকেল টিমে স্লাইন এবং অন্যান্য চিকিৎসা দিয়ে যাচ্ছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিসি যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। গুরুতর অসুস্থ অনশনকারী সেই 4 জন শিক্ষার্থী রয়েছেন 2 জন উসমানী মেডিকেল হাসপাতালে এবং 2 জন রাগিব আলী মেডিকেল হাসপাতালে। তারা জানিয়েছে তারা এখনও পর্যন্ত সেই অনশন তারা আমরণ অনশন তারা ভাঙেনি, তাদেরই আমরণ অনশন অব্যাহত রয়েছে। আমরা যেমনটি আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার মধ্যরাত্রে বেগম সিরাজুন্নেসা হলের ছাত্রীদের সাথে দুর্ব্যবহারের এই প্রেক্ষাপট ধরে 3 দফা দাবিতে এই শিক্ষার্থীরা আন্দোলনে ডাক দেয়। পুলিশের লাঠি চার্জ এবং গ্রেনেড হামলার পরিপ্রেক্ষিতে তারা 1 দফা আন্দোলনে ডাক দিয়েছিল। সেই 1 দফা আন্দোলন ছিল বিসি ফরিদুদ্দিনের পদত্যাগ। এখনও তারা তাদের এই 1 দফা আন্দোলন নিয়ে তারা এই আমরণ অনশনে রয়েছে। তারা জানিয়েছে যতক্ষণ পর্যন্ত বিসি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আমরণ অনশন তারা চালিয়ে যাবে। তারা মরবে, তবুও তারা তাদের এই অনশন তারা ভাঙবে না। আপনারা আমার সাথে থাকুন। আমি এম এ রৌফ আপনাদের সাথে রয়েছি। দেখে
দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসির বাসভবনের সামনে রয়েছে পুলিশ এবং আজকে আমরা অনুষ্ঠানের দ্বিতীয় দিনের এই চিত্র আপনারা দেখছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক দফা দাবি নিয়ে তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। এই রানা এই বাম পাশটা নেন না, আপনি মধ্যখানে কেন দেন? বাম পাশটা যান, বাম পাশটা যান, মাথায় লাগবে। মাথায় লাগবে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, যারা অনুষ্ঠানে রয়েছে তাদের এই উপরে প্যান্ডেল তৈরি করা হচ্ছে, যে কনকনে শীত এবং কুয়াশায়, সে কুয়াশার জন্য তাদের উপরে এই যে প্যান্ডেল তৈরি করা হচ্ছে আপনারা দেখছেন। এখানে রয়েছে মেডিকেল টিম, তারা সার্বক্ষণিক সেই অনুসরণকারী শিক্ষার্থীদের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
এই বাসটা দেখেন, এই বাসটা কিন্তু বান্ধব। হ্যাঁ মোহন ভাই, তুমি এখানে কি ভাই? আস্তা রাখতে হবে আনতে পারবে, আস্তা রাখতে পাশে গেছি। সাকিব সাকিব একটু দর্শক, আপনাদেরকে যেমনটি আমি জানিয়েছিলাম যে এখানে সার্বক্ষণিক মেডিকেল টিম রয়েছে। অনুসরণকারী সেই শিক্ষার্থীদের তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, তাদের অবস্থা পর্যবেক্ষণ করছেন। যে এখানে আন্দোলনকারী যারা অনশনে যোগ দিয়েছে, সেই আজকের এই দ্বিতীয় দিনের অনশনের সেই শিক্ষার্থীরা সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত বৃহস্পতিবারের মধ্যরাতে 3 দফা দাবি নিয়ে তাদের এই আন্দোলন তারা ডাক দিয়েছিল।
যে আপনারা অবশ্যই জানেন যে গত বৃহস্পতিবার মধ্যরাতে বেগম সিরাজুন্নেসা হলের শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার এই প্রসঙ্গকে সামনে রেখে তারা 3 দফা আন্দোলনের ডাক দেয়। শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা, লাঠিচার্জ এবং গ্রেনেডের হামলার প্রেক্ষাপটে পরিস্থিতিতে তারা 1 দফা আন্দোলনের নামে, এবং সেই 1 দফা আন্দোলন হচ্ছে বিসি ফরিদুদ্দিনের পদত্যাগ। যতক্ষণ পর্যন্ত বিসি ইরশাদুল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিসি ফরিদুদ্দিন পদত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আমরণ অনশন তারা চালিয়ে যাবে বলে তারা জানিয়ে দিয়েছে। আপনারা দেখছেন সেই অনশনকারী শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়ার জন্য এখানে মেডিকেল টিম রয়েছে। ওরা মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ চালিয়ে যাচ্ছে এবং তাদের পর্যবেক্ষণ করছে যে ওরা কী অবস্থায় রয়েছে। এখানে যে প্রচুর মানুষ গ্যাদার হয়ে আছেন, এটা অনশনকারীদেরকে কোনোভাবেই হেল্প করছে না। তাদেরকে এই জিনিসটা ফিল করানো হচ্ছে যে তারা তো ঠিক, তাদেরকে রেখে আসা হচ্ছে। জিনিসটা একদমই এমন না। চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাতে রিসোর্স আইডেন্টিফাই করে হ্যান্ডওভার আমাদের দিকে করে দেবেন। এই জায়গায় আমরা সেই জায়গা করবো। চলে যাবো কিন্তু করবো রাখবো সর্বশেষ যে এখানে যে অবস্থা যেটা, জি জি কয়েকজন শিক্ষার্থী অসুস্থ এবং মেডিকেলে রয়েছে। ওইখানে আমাদের বর্তমানে 11 জনের স্যালাইন চলতেছে, আর আমরা 5 জনের অবস্থা গুরুতর হওয়ায় ওনাদেরকে আমরা হসপিটালাইজ করে নিয়েছি। সন্ধ্যার আগে বিভিন্ন হসপিটালে, রাকিব আলী এবং উসমানীতে 5 জনকে আমরা অ্যাডমিট দিয়ে দিছি। এখানে বর্তমানে রয়েছে অসুস্থ। বর্তমানে অসুস্থ আমাদের 11 জনের স্যালাইন চলতেছে, আর বাকিদেরকে আমরা অবজারভেশনে রাখতেছি। ধন্যবাদ। দর্শক, আমরা একজন মেডিকেল টিমের একজন ডাক্তারের সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এখানে 11 জন অনশনকারী অসুস্থ রয়েছেন এবং 5 জনকে বিভিন্ন মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওরা গুরুতর অসুস্থ 5 জনকে বিভিন্ন মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। যে তিনজন রয়েছেন উসমানী মেডিকেলে আর 2 জন রাকিব আলী মেডিকেলে। আমি যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 1 দফা আন্দোলনের অনশনের এই দ্বিতীয় দিনে 11 জন অনশনকারী শিক্ষার্থী অসুস্থ রয়েছেন। মেডিকেল টিম তাদেরকে চিকিৎসা দিচ্ছে, আর 5 জন গুরুতর অসুস্থ শিক্ষার্থীদেরকে বিভিন্ন মেডিকেলে ভর্তি করানো হয়েছে। তবে 5 জন গুরুতর অসুস্থ অনশনকারী সেই শিক্ষার্থী যারা বিভিন্ন মেডিকেলে ভর্তি রয়েছেন তারাও জানিয়েছে যে এ পর্যন্ত তারা অনশন ভাঙ্গেনি এবং তারা ভাঙবে না। যতক্ষণ পর্যন্ত বিসি ফরিদুদ্দিন পদত্যাগ না করছেন ততক্ষণ পর্যন্ত তাদের সেই অনশন তারা চালিয়ে যাবেন। ধন্যবাদ সাথে থাকা।
সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে এই অনশনকারী 11 জন শিক্ষার্থী এখনও অসুস্থ রয়েছেন এবং মেডিকেল টিম তাদেরকে বিভিন্ন চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং 5 জন অনশনকারী গুরুতর আহত হয় তাদেরকে বিভিন্ন মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে 5 জন গুরুতর অসুস্থ অনশনকারী শিক্ষার্থী তারা জানিয়েছে যে তারা এখনও পর্যন্ত অনশন ভাঙ্গেনি। যতক্ষণ পর্যন্ত উপাচার্যের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তাদের সেই অনশন তারা চালিয়ে যাবেন। আপনারা দেখছেন যে এখানে সার্বক্ষণিক রয়েছেন মেডিকেল টিম এবং এই মেডিকেল টিম সার্বক্ষণিক তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং এই ক্যাম্পাসের ভিতরে রয়েছে 2টি অ্যাম্বুলেন্স, যা তাৎক্ষণিকভাবে যদি কোনো শিক্ষার্থী অনশনকারী গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাহলে এই অ্যাম্বুলেন্স দিয়ে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের অনশনের এই দ্বিতীয় দিনের এই চিত্র। এখানে আপনারা দেখছেন যে বিসির বাসভবনের সামনে রয়েছে পুলিশ এবং এর সামনে এই অনশনকারী অত্যন্ত দুর্বল এবং তাদের অত্যন্ত করুণ অবস্থা, যে গতকাল বেলা 3টা থেকে এ পর্যন্ত তারা কিছুই খায়নি। অনশনের এই দ্বিতীয় দিনে তাদের অবস্থা অত্যন্ত দুর্বল এবং অনশনকারীরা অনেক অসুস্থ হয়ে পড়েছেন। এখানে 26 জন অনশনকারী রয়েছেন, এর মধ্যে 11 জন অসুস্থ এবং 5 জনকে গুরুতর অসুস্থ তাদেরকে বিভিন্ন মেডিকেলে পাঠানো হয়েছে।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক দফা দাবি নিয়ে তারা সে আন্দোলনে ডাক দেয়। আপনাদেরকে জানিয়ে রাখি যে বেগম সিরাজুন্নেসা ছাত্রী হলের ছাত্রীদের শিক্ষক কর্তৃক ছাত্রীদের অবহেলা, অবমাননা এবং অপব্যবহারের পরিপ্রেক্ষিতে তারা 3 দফা আন্দোলনের ডাক দেয় এবং সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে পুলিশের লাঠিচার্জ এবং গ্রেনেড হামলা এবং পুলিশের লাঠিচার্জ এবং গ্রেনেড হামলা চালায় শিক্ষার্থীদের উপর। এর পরিপ্রেক্ষিতে তারা 3 দফা দাবি ছেড়ে তারা 1 দফা দাবিতে আন্দোলন গড়ে তোলে। তাদের দাবি হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদউদ্দিন অবিলম্বে পদত্যাগ বা অপসারণ। যতক্ষণ পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে সাধারণ আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছে। দর্শক, আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে অলরেডি আমাদের এখানে চলে আসছে আর একটি অ্যাম্বুলেন্স, হয়তো আরেকজন শিক্ষার্থীকে, গুরুতর অসুস্থ শিক্ষার্থীকে বিভিন্ন অন্য কোনো হসপিটালে বা হাসপাতালে নেওয়া হবে। আপনারা দেখছেন যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আরও একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, ওনাকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে নেওয়া হচ্ছে। আপনারা দেখছেন রমন ভাই আর ভাইরা তো রমন ভাইয়ের ফোন দিই, রমন ভাইয়ের বাড়ি আনা আছে স্যার সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে অনশনকারী শিক্ষার্থীদের মধ্যে 5 জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হওয়ায় তাদেরকে বিভিন্ন মেডিকেলে পাঠানো হয়েছে। এখন আরও একজন অসুস্থ হওয়ায় তাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠানো হচ্ছে। আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে পরবর্তী সময়ে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে ওনাকে কোন হাসপাতালে নেওয়া হচ্ছে।
দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে 24 জন অনশনকারী শিক্ষার্থীদের মধ্যে 11 জন শিক্ষার্থী এখানে অসুস্থ রয়েছেন, তাদের স্লাইন দেওয়া হচ্ছে। আর বাকি গুরুতর 6 জন শিক্ষার্থীকে বিভিন্ন হসপিটালে পাঠানো হয়েছে। দর্শক, আমি আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি বাসভবনের সামনে এখনো রয়েছেন পুলিশ। আর এর সামনে রয়েছেন অনশনকারী শিক্ষার্থীরা। আজকে দ্বিতীয় দিনের এই অনশনকারী শিক্ষার্থীরা অনেকজন অসুস্থ হয়েছেন। মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনশনকারী দ্বিতীয় দিনের শিক্ষার্থীদের। যে এই শিক্ষার্থীদের মধ্যে 11 জন শিক্ষার্থী এখানে অসুস্থ রয়েছেন এবং গুরুতর 6 জন শিক্ষার্থীকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের যে 6 জন শিক্ষার্থী মরণান্তগত অবস্থায় মেডিকেলাইজ, তারা এখন পর্যন্ত অনশনকারী এবং বর্তমানে হচ্ছে আমাদের 17 জন শিক্ষার্থী অনশনরত অবস্থায় আছে। গতকাল রাতে একজনের বাবা অসুস্থ হওয়ার অর্থাৎ আলোচনা পরে উনি গতকাল রাতে চলে গেছেন। ধন্যবাদ। দর্শক, আমি আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে অনশনের এই দ্বিতীয় দিনে অনশনকারী শিক্ষার্থীদের মধ্যে 11 জন শিক্ষার্থী এখানে অসুস্থ রয়েছেন। মেডিকেল টিম তাদেরকে স্লাইন এবং বিভিন্ন সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আর 6 জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হওয়ায় তাদেরকে বিভিন্ন মেডিকেলে পাঠানো হয়েছে। 3 জন উসমানী মেডিকেলে রয়েছেন এবং একজন রাগিব আলী মেডিকেলে, এবং অন্য একজন কিছুক্ষণ আগে যে শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয়েছে উনি মাউন্ট এডুরা হসপিটালে ভর্তি করা হয়েছে।
দর্শক, আমি আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনশনকারীদের এই চিত্র অনশনের এই দ্বিতীয় দিনের এই চিত্র দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে অনশনকারীরা অসুস্থ হয়ে পড়ছেন। এখানে 24 জন অনশনকারী রয়েছেন, এর মধ্যে 11 জন অনশনকারী গুরুতর আহত। তাদেরকে মেডিকেল টিম স্লাইন এবং বিভিন্ন সাপোর্ট দিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তারা অনশন ভাঙেননি। তাদের এক দাবি, শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি ফরিদুদ্দিনের পদত্যাগ। যতক্ষণ পর্যন্ত ফরিদুদ্দিন পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তাদের অনশন তারা চালিয়ে যাবে। আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এ পর্যন্ত 6 জন অনশনকারী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। 3 জন শিক্ষার্থী রয়েছেন উসমানী মেডিকেলে এবং একজন রাগিব আলী এবং অন্যজন মাউন্ট এডুরা হাসপাতালে ভর্তি রয়েছেন। আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে আন্দোলনের বর্তমান চিত্র। দর্শক, আপনারা অবশ্যই জানেন যে আজকের 8 দিনের এই আন্দোলনের বর্তমানে চিত্র। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে আন্দোলন শুরু হয়। প্রথমে 3 দফা, এরপরে পুলিশের হামলা এবং লাঠিচার্জ এবং গ্রেনেড হামলা, এরপর 1 দফা আন্দোলনে তারা নেমে আসে। এই 1 দফা আন্দোলনের বিসিকে অপসারণ বা বিসির পদত্যাগের দাবিতে তারা অনশনের ডাক দেয়। সেই অনশনের এই দ্বিতীয় দিনের এই চিত্র। এই অনশনের অনেক শিক্ষার্থী এখন অসুস্থ, যে এখানে 11 জন অনশনকারী শিক্ষার্থীদেরকে মেডিকেল টিম স্লাইন বিভিন্ন চিকিৎসা দিচ্ছে এবং 6 জন গুরুতর অনশনকারী শিক্ষার্থীদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের অনশনের এই করুণ দৃশ্য। আমি আপনাদেরকে জানিয়েছি যে এই অনশনকারী শিক্ষার্থীদের মধ্যে 11 জন অসুস্থ রয়েছেন এবং 6 জন গুরুতর অসুস্থ শিক্ষার্থীদেরকে বিভিন্ন হসপিটালে পাঠানো হয়েছে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন। আমি এমএর রউফ আপনাদের সাথে আছি। আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের বর্তমান প্রেক্ষাপট, ওরা কী করছে এবং কেমন আছে এই পরিস্থিতি নিয়ে আমি আবার আপনাদের সামনে ফিরে আসব। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেটি অনলাইনের সাথে থাকুন। আপনাদেরকে যারা সিলেটি অনলাইনের সাথে রয়েছেন সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি এমএর রউফ বিদায় নিচ্ছি। পরবর্তী সময় আবারও আমি লাইভে আসবো, আপনারা আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।